নিহত হলেন দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন পাল। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৫ বছর। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিন বিকেলে তার মরদেহ নিয়ে আসা হয় দুর্গাপুর নগর নিগমে। সেখানে তার মরদেহতে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব, প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি অসীমা চক্রবর্তী, প্রাক্তন পৌরমাতা অঙ্কিতা চৌধুরী সহ প্রাক্তন কাউন্সিলররা। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এদিন দ্য ই-পেপার ডিজিটালকে তার স্মৃতিচারণে চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন, যখন দুর্গাপুরে যখন প্রথম বউ হয়ে এসেছিলাম, অর্থাৎ এক বাবার মেয়ের থেকে যখন এই বাবার মেয়ে হয়ে এসেছিলাম, কাকু ছিলেন, বরণ করে নিয়েছিলেন সাদরে। কাকু বলেই জানতাম ওনাকে আর কি। উনি আমাদের অভিভাবক ছিলেন। দীর্ঘদিন আমার বাবা প্রবাদ প্রতিম পুরুষ আনন্দগোপাল মুখোপাধ্যায়ের সহকর্মী ছিলেন, একসঙ্গে কাজ করেছেন, তারা রাজনীতি করেছেন এবং আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনেও 10 বছরের কাউন্সিলর, বা তার বেশিও হবে। অত্যন্ত সবসময় হাসতেন, সবসময় আমরা কাকুকে নিয়ে মজা করতাম। খুব এনার্জেটিক ছিলেন। সব সময় দেখতাম যে সবার আগে আগে আমরা দেখে বলতাম, কাকু তোমাকে দেখে হিংসা হয়, তুমি এত এনার্জেটিক এখনো, এত বয়স অবধি তুমি এখনো এত এনার্জেটিক। তো তাই মনে হয় যে সেই মানুষটা হঠাৎ করে এরকম একটা মারণ রোগে আক্রান্ত হয়ে, খুব কষ্টকর, খুব বেদনাদায়ক। দীর্ঘদিনের রাজনীতির সাথী তথা বয়োজ্যেষ্ঠ নেতার প্রতি স্মৃতিচারণে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলেন, দলের সব থেকে প্রবীণ এবং বয়োজ্যেষ্ঠদের মধ্যে অন্যতম ছিলেন এবং আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী। আমরা যখন রাজনীতির হাতে করি তখন তার বহু আগে থেকে মৃগেন্দা রাজনীতিতে ছিলেন এবং খুব প্রাসঙ্গিক ছিলেন। বর্তমানে প্রায় 2 টার্ম তিনি চেয়ারম্যান হিসাবে এবং কাউন্সিলর হিসাবে খুব নিষ্ঠার সাথে, দায়িত্বের সাথে দুর্গাপুর নগর নিগমের দায়ভার সামলেছেন। চেয়ারম্যান হিসাবেও অত্যন্ত সফলতার সাথে কাজকর্ম করেছেন। তো স্বাভাবিকভাবেই মৃগেন পালের জীবনাবসান আমাদের একটা শূন্যতা তৈরি করছে, যে শূন্যতা হচ্ছে যে পূরণ করা আমাদের পক্ষে খুব কঠিন। নিজেদের রাজনৈতিক জীবনে স্মৃতিচারণ করতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্ত জানান, আর সবসময় মনে পড়ছে মঞ্চে মৃগেনদার সাথে আমাদের বক্তব্য। আমরা হয়তো বলতে পারতাম না, মৃগেনদাকে মাইক দেওয়া মানে সবাইকে জড়িয়ে নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হোক আর রাজনৈতিক বক্তব্য হোক বা ওয়ার্ডের কোনো কাজ হোক, কোনো সমস্যায় সবসময় এগিয়ে থাকতেন। আর যখন অনেক কিছু বলার পর যদি না থামতেন বক্তব্য রাখার সময়, সবাই আমরা হাততালি দিয়ে মৃগেনদা নেমে যাও নেমে যাও এরকম বলতাম না, কিন্তু হাততালি আমরা দিয়ে সবাইকে অভিনন্দন করতাম যে মৃগেনদার তাড়াতাড়ি বক্তব্যটা শেষ হয়েছে। সেই পুরোনো দিনের কথাগুলো আমাদের মনে পড়ছে। আমাকেও অনেক সময়, আমি আর মৃগেন্দার ছবি, যেহেতু আমরা একসাথে রাজনীতি করি, সেই জন্য আমাকেও অনেক সময় অনেক রকম কৌতুক করে ব্যঙ্গ করতে, এই যে মণি আর মৃগেন্দা পাশাপাশি বসে আছে, সেই সব কথাগুলো আমাদের মনে পড়ছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের পাশে আমরা সবসময় থাকি। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন চেয়ারম্যান মৃগেন পালকে নিয়ে তার স্মৃতিচারণে রাখি তিওয়ারি বলেন, তো আমরা 10 বছর, এখন 12 বছর আমাদের যে রানিং চলছে, আমরা 10 বছর একসাথেই কাউন্সিলর হয়েছিলাম। উনি বড় চেয়ারম্যান ছিলেন এবং দ্বিতীয় টার্মে উনি আমাদের কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন, আমাদেরকে মেয়ের মতন স্নেহ করতেন এবং পার্টির তো অনেক পুরনো কর্মী উনি, তো পার্টির তো একটা শূন্যতা হবেই। তো যাই হোক, ওনার আত্মার চিরশান্তি কামনা করি, যেখানেই থাকুন সুস্থ। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.